বরফ বিষয়টাই আজকের দিনে অত্যন্ত সহজলভ্য জিনিস। ডিপ ফ্রিজের দরজা খুলেই ছোট ছোট বরফের কিউব বেরিয়ে আসে। আমাদের দৈনন্দিন জীবনে বরফ অনেক রকমভাবে কাজে লাগে। ব্যথায় আইস ব্যাগ থেকে শুরু করে ককটেলের গ্লাসে বরফের জুড়ি মেলা ভাগ। মুঘল আমলে হিমালয়ের বরফের পরদের ব্যবহার হলেও ভারতবাসীরা দীর্ঘদিন বরফ এবং এর ব্যবহার সম্পর্কে ওয়াকিবহাল ছিল না। ভাবতেও অবাক লাগলেও এটাই সত্যি। সেক্ষেত্রে কিভাবে এই দেশে এলো বরফ, গল্পটা কিন্তু সত্যি দারুণ। মানে বরফ আর আইস ট্রেড যেটা শুরু হয়, সেই আইস ট্রেডটা আমাদের ভারতবর্ষে প্রথমে নিয়ে আসে বিদেশ থেকে, বস্টন থেকে। ওনার নাম ছিল ফেডরিক টিউডার। এবারে উনি থাকতেন হচ্ছে নিউ ইংল্যান্ডে। তার আগে আমাদের ভারতবর্ষে বরফ ইন দ্য সেন্স যে পাতলা ধরনের শিট আর কি, আইস শিট, সেটা ব্যবহার হতো। সেই আইস শিটটা ব্যবহার হতো মুঘলদের সময়, এবং তারা হচ্ছে বিভিন্ন ফল, তারপরে ড্রিঙ্কস, এগুলোকে ঠান্ডা করার জন্য হিমালয় থেকে বরফ কেটে নিয়ে আসতো এবং সেটাকে পটাশিয়াম নাইট্রেট দিয়ে প্রিজার্ভ করতো, এবং তারপরে আমরা দেখেছি সেইভাবে তারা নিজেদের ঠান্ডার কিছু পানীয় জল বা তোমার কোনো ওষুধ ধরনের সেগুলোকে ওখানে রাখতো। কিন্তু আমরা পরবর্তীকালে দেখি যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে আসে, তখন যে বিদেশিরা মানে ব্রিটিশরা, তারা তো ঠান্ডার জায়গা থেকে আমাদের দেশে এসছে, ইংল্যান্ড থেকে, কেউ হয়তো পাশের আয়ারল্যান্ড থেকে, ঠান্ডার জায়গা থেকে আসার পর তারা গরমে অস্থির হয়ে যেত। এবার তারা কিছু ঠান্ডা খেতে চাইতো। সেই ঠান্ডা খাওয়ার জন্য তারা মূলত সারা গরমকাল তো ওরা কোথাও ঠান্ডা পেতো না, কিন্তু শীতকালে আমরা দেখি ডিসেম্বর জানুয়ারি এই এই পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডে চন্দননগর জায়গাটায়, ওখানে কাছে একটা চুচুড়া বলে জায়গা আছে, চিনসুরা যেটা ইংলিশরা বলছে, সেই চুচুড়ার জায়গায় ওখানে আমরা দেখি যে লেক বা পুকুরের ওপরে একটা হালকা লেয়ারের বরফ পড়তো। সেই শীটটাকে ওরা খুলে নিয়ে আসতো কলকাতায়, এবং তারপরে সেটা ব্যবহৃত হতো শুধু বোতল ঠান্ডা করার জন্য এবং কিছু মেডিসিনকে ঠান্ডা রাখার জন্য। কিন্তু সেটা ডাইরেক্টলি কোনো খাবারের মধ্যে বা পানীয় খাবারের মধ্যে আইস কিউব হিসেবে ব্যবহার করা যেত না। 1833 সালে আমরা দেখি যে ফেডরিক টিউডার, তিনি হচ্ছেন টাস্কানি বলে একটা বড় জাহাজে আমাদের ভারতবর্ষে বরফ নিয়ে আসে। এই বরফটা তারা ওখানে আমরা সে বিদেশে, অর্থাৎ নিউ ইংল্যান্ড বলে একটা জায়গা আছে আমেরিকার নর্থ ইস্ট পোর্শনে, সেখান নিউ ইংল্যান্ডের ওখানের বড় বড় যে পুকুর আছে অর্থাৎ লেক, সেখান থেকে কেটে কিউব আকারে পাশে বিভিন্ন কাঠের যে গোলা ছিল বা কাঠের ফ্যাক্টরি ছিল, সেখান থেকে ডাস্ট অর্থাৎ কাঠের গুঁড়োতে প্রিজার্ভ করে নিয়ে আসে। এবং আমরা দেখি যে এই জাহাজে যখন নিয়ে আসছে, সেই জাহাজের মধ্যেও 1/3 অফ দি বরফ গলে গেছিলো, আর বাকি যেটুকু নিয়ে আসে সেইটা আসার পরে ব্রিটিশরা অত্যন্ত মানে আনন্দিত হয়ে পড়ে যে আমরা এই বরফের খাবার খেতে পারবো, অর্থাৎ আমরা আইস কিউব খেতে পারবো। এবং তারা হচ্ছে একটা ক্যালকাটা আইস ক্লাব আর ক্যালকাটা আইস হাউস তৈরি করে, এবং এটা ইউরোপিয়ানসরা, কেউ হয়তো স্পেনের, কেউ হয়তো ইংল্যান্ডের, কেউ আয়ারল্যান্ডের, তারা নিজেরা টাকা দিয়ে প্রাইভেটলি এই ক্যালকাটা আইস হাউস তৈরি করে, এবং সেখানে এই বরফ থাকতো। আর এই বরফের তৈরি করার পদ্ধতি ছিল একটা মেশিনের, যেই মেশিনের মাধ্যমে আমরা দেখি যে ফ্যাক্টরি, পরবর্তীকালে আমরা দেখি যে ফ্যাক্টরি তৈরি হয়। আপাতত তো আইস হাউসে এই বরফগুলো রাখা হতো, এবং এই বরফের এক সময় আমরা দেখি যে টন টন বরফ আসছে বস্টন থেকে, এবং 100 টন প্রথমবার আসে 1833-তে। পরবর্তীকালে 1847-এ এই বরফটা বেড়ে যায় হচ্ছে 3000 টন, অর্থাৎ ফেডরিক টিউডার প্রচণ্ড প্রফিট করা শুরু করে, এবং ব্রিটিশরা এগুলো হচ্ছে যে 4 আনা দিয়ে 1 পাউন্ড কিনতে হতো। পরবর্তীকালে যখন অনেক বেশি আসা শুরু করে, রপ্তানি যখন অনেক বেশি হয়, তখন এটা বেড়ে গিয়ে মানে আরও কমে যায়, দাম গিয়ে 2 আনায় দাঁড়ায়। এবং পরবর্তীকালে আমরা দেখি যখন 1857-এ রিভোল্ট হয়, সিপাহী বিদ্রোহ, সেই সিপাহী বিদ্রোহের সময় বরফের ব্যবহার অত্যন্ত বেড়ে যায়। কেন কি, মাছ মাংস বিভিন্ন সৈনিকদের জন্য বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট করা, এবং হচ্ছে যে যারা তোমার যুদ্ধক্ষেত্রে হচ্ছে ঘায়েল হচ্ছে বা হচ্ছে তোমার উন্ডেড হচ্ছে, তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য বরফের খুব দরকার পড়ল। এবং তখন এদের মাথায় আসলো যে আমরা কেননা একটা নিজেরাই ফ্যাক্টরি খুলি,
সেই হিসেবে ক্যালকাটা কোম্পানি হিসেবে একটা নতুন কোম্পানি তৈরি হয়, ক্যালকাটা আইস কোম্পানি। এইভাবে তারা হচ্ছে বরফের ফ্যাক্টরি তৈরি করে এবং এইভাবে আমরা দেখি যে পরবর্তীকালে অনেক ফ্যাক্টরি গজিয়ে ওঠে এবং বরফের ব্যবহার এখন তো খুব কমন হয়ে গেছে। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।